বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ শেষ, থাকছে না ভোট। এদিকে জয় বাংলা স্লোগানের শিবচরে বিএনপির ওপর হামলা, আহত 20। জানাবো র্যাব বিলুপ্তি নিয়ে ভাবছি না, বিষয়টি সরকার দেখবে, বললেন ডিসি। এদিকে নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে বলছে রাজনৈতিক দল ও সংগঠন। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করেছে নির্বাচন কমিশন। কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। কমিশন সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মাহমুদ সানাউল্লাহ। এই নির্বাচন কমিশনার বলেন, কোনো আসনে একজন প্রার্থী থাকলে তিনি আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন না। এক্ষেত্রে না ভোটের সঙ্গে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর এক্ষেত্রে না ভোটের চেয়ে সংশ্লিষ্ট প্রার্থী বেশি ভোট পেলেই কেবল তিনি নির্বাচিত হবেন। না ভোট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি কোথাও একজন প্রার্থী হন যিনি বিনা ভোটে নির্বাচিত হবেন, এক্ষেত্রে না ভোট থাকবে। যদি না ভোট বেশি হয় তাহলে ফের নির্বাচন হবে। পরের নির্বাচনে যদি একক প্রার্থী থাকেন তবে আর ভোট হবে না, ওই প্রার্থী নির্বাচিত হবেন। ভবিষ্যতে এই প্রভিশনটাকে কেউ যেন মিস ইউজ করতে না পারে, সেজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধন আনতে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি। জয় বাংলা স্লোগানের শিবচরে বিএনপির ওপর হামলা, আহত 20। মাদারীপুরের শিবচরে বিএনপির 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণের সময় জয় বাংলা স্লোগানে হামলার অভিযোগ ওঠে। এতে অন্তত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার রাত 8টার দিকে শিবচরের চর শ্যামাইল এলাকায় ঘটনা ঘটে। আহতদের বেশিরভাগই উপজেলা পাঁচচর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের দায়ী করেছে বিএনপি। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যার দিকে মাদারীপুর 1 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থিত নেতাকর্মীরা তারেক রহমানের 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ করেছিলেন। এ সময় কাজীর দোকান এলাকায় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলে সুমন ফকিরের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়। এ সময় অন্তত 5টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। তাদের দাবি, হামলার সময় জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আহত একাধিক ব্যক্তির দাবি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল ফকিরের ছেলের নেতৃত্বে শতাধিক মানুষ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর হামলা চালায়। তারা বলেন, আমাদের অনেক লোকজন আহত হয়েছে, মোটরসাইকেল রেখে খালবিল সাঁতরে আমাদের অনেকে বেঁচে ফিরেছে। পরিস্থিতি ভয়ানক ছিল। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে শিবচর থানা পুলিশের টিম ঘটনাস্থলে গিয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচিতে হামলা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা তদন্ত করে দেখছি। র্যাব বিলুপ্তি নিয়ে ভাবছি না, বিষয়টি সরকার দেখবে, বললেন ডিসি। সম্প্রতি বিভিন্ন মহলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্তি নিয়ে আলোচনা চলছে। তবে বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেছেন, তারা এ নিয়ে চিন্তা করছেন না, বিষয়টি সরকার দেখবে। র্যাব ডিজি বলেন, আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো, কিভাবে অপরাধ দমন করব, কিভাবে সাধারণ মানুষকে একটু স্বস্তিতে চলাফেরা করার সুযোগ দেব, যেন তারা ছিনতাইয়ের সম্মুখীন না হয়, চাঁদাবাজির সম্মুখীন না হয়, দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণ না ঘটে, এসব নিয়ে। তিনি বলেন, এসব অপরাধ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা কাজ করছি। এই অপরাধীদের গ্রেফতার করার জন্য আমরা সবচেয়ে বেশি চিন্তা ভাবনা করছি। সুতরাং র্যাব বিলুপ্ত হবে কি হবে না এই নিয়ে এই মুহূর্তে আমরা কোনো চিন্তা ভাবনা করছি না, এটি সরকার দেখবে। আরেক প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, সামনের নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে আমাদের দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদের যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত। আপনারা 5 আগস্টের পর এ পর্যন্ত দেখছেন র্যাব কিভাবে কাজ করছে। তিনি বলেন, কোথাও বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে সেখানে যাই এবং কাজ করি। আমরা মিডফোর্টের ব্যবসায়ীকে হত্যায় বেশ কয়েকজন আসামিকে গ্রেফতার করেছি। গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনা ঘটল, এটা আমরাই প্রথম আসামি গ্রেফতার করি। পরে পুলিশের সঙ্গে আমরা যৌথভাবে এ পর্যন্ত 8 জন আসামি গ্রেফতার করেছি। এই যে 8 টুকরা লাশ ফেলে রাখার ক্লুলেস একটা মার্ডার, সেটিও খুব স্বল্পতম সময়ের মধ্যে
মধ্যে আমরা ডিটেক্ট করি এবং 3 আসামিকে গ্রেফতার করি। AKM শহীদুর রহমান বলেন, কক্সবাজার এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং বিপুল সংখ্যক ইয়াবা উদ্ধার করেছি, অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং একইভাবে কাজ করে যাচ্ছি। নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার সে পরিস্থিতি দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার আমরা ইনশাল্লাহ সেটি করতে সক্ষম হব। 5 আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্রের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের উদ্ধার অভিযান চলমান, আমরা চেষ্টা করব এই অভিযান আরও জোরদার করার জন্য। নির্বাচনে আগে লুণ্ঠিত অস্ত্রের যতটা বাকি আছে তা উদ্ধারের জন্য আমরা সর্বান্তক প্রচেষ্টা নেব। এর আগে বাজার পরিদর্শনের বিষয়ে AKM শহীদুর রহমান বলেন, নিষিদ্ধ পলিথিন আমাদের পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আমাদের দেশের ট্রেডিশনাল ক্রাইম হয়তো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু পরিবেশ যদি আমরা নষ্ট করি, পরিবেশের উপর যে আক্রমণ সেটি আমাদের মানবজাতি বা প্রাণী জগৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি বলেন, আমরা যেন পরিবেশ নষ্ট না করি, আমাদের পরিবেশ যেন ঠিক থাকে, সেজন্য পরিবেশ মন্ত্রণালয় পলিথিন বিরোধী অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশ নিচ্ছি এবং এই নিষিদ্ধ পলিথিন যেন ব্যবহার না হয়, এটা যেন বন্ধ করা যায়, সেজন্য আমরা একযোগে কাজ করব। তিনি আরো বলেন, পলিথিন যেখানে তৈরি হয় সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলো বন্ধ করব। এটার জন্য পরিবহন হয়, সেই পরিবহনে আমরা বাধা দেব এবং এইখানে আসছে মূলত খুচরা লেভেলে ক্রেতা বিক্রেতাদের সচেতন করতে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন, তাহলে একটা পজিটিভ কাজ করে। নির্দিষ্ট গোষ্ঠীকে খুশি করতে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে বলছে রাজনৈতিক দল ও সংগঠন। নির্দিষ্ট একটি গোষ্ঠীকে খুশি করতে ও রাজনৈতিক দলগুলোর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা হয়েছে, ফলে এটি অসম্পূর্ণ ও আপোষকামী হয়েছে বলে মন্তব্য করেছে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান বলেন, এই ঘোষণাপত্র দেখে মনে হচ্ছে কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সামনে রেখে এটি প্রণয়ন করেছে। আমরা এমন ঘোষণাপত্র চাইনি যেখানে জাতির আশা আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন দেখা যায়নি। এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস, এই বাংলাদেশের যে ইতিহাসে পরতে পরতে জনগণের যে অংশগ্রহণ সেটি আমরা লক্ষ্য করিনি। তিনি আরো বলেন, এই ঘোষণাপত্রে 47 নেই 71 আছে, কিন্তু সেটাও এক পেশে। 2009 সালের পিলখানার নারকীয় হত্যাকাণ্ড উল্লেখ নেই যে নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আওয়ামী ফ্যাসিবাদকে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল। 2013 সালে 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপরে যে তাণ্ডব, এই তাণ্ডব তারা উল্লেখ করেননি। মিডিয়ার কল্যাণ পরিষদের সভাপতি ফয়জুল আলম বলেন, এখন পর্যন্ত এই সরকারের বিভিন্ন জায়গায় আওয়ামী দোসরেরা ঘাপটি মেরে বসে আছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই ঘোষণাপত্রে হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, কোটা আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন অন্তর্ভুক্ত করতে হবে। নিরাপদ সড়ক আন্দোলনের সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, রাজনৈতিক দলগুলোর ইচ্ছাকে প্রাধান্য দিতে গিয়ে জুলাই ঘোষণাপত্র পরিণত হয়েছে একটি অসম্পূর্ণ ও আপোষকামী দলিলে। ইতিহাস বিবর্জিত এই দলিলকে আমরা একটি প্রতারণা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করতে চাইছি। 2018 সালে আন্দোলনের পরে তরুণদের মধ্যে রাজনৈতিক সচেতন, রাজনৈতিক বোধে পরিবর্তন আসছে। দেখছি 18 সাল পরবর্তীতে প্রত্যেকটা আন্দোলনে, প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আমাদের তরুণদের দাঁড়াতে, যার চূড়ান্ত ফলাফল হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান। অথচ এই ঘোষণাপত্রে নেই। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক বলেন, জুলাই সনদে ভারতের ইন্ধন রয়েছে, উপদেষ্টাদের অনেকের মধ্যেই জুলাইয়ের চেতনা নাই, তারা জুলাই বিপ্লবকে স্বীকার করতে চান না। শাপলা চত্বরে গণহত্যার ইতিহাস ঘোষণাপত্রে উল্লেখ না থাকলে আপনাদের ইতিহাসও থাকবে না। দেশের মানুষ নতুন করে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত, ভারতের দালাল মুক্ত বাংলাদেশ করবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ আগামী বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এক যৌথ ব্রিফিংয়ে ডক্টর ইউনূস এই কথা জানান। ডক্টর ইউনূস বলেন, 2026 সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে। বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে মালয়েশিয়ান ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে, এখানে সম্ভাবনা অপার। বিনিয়োগের পরিবেশ এখন অনেক স্থিতিশীল এবং ব্যবসা বান্ধব। রোহিঙ্গা সংকট নিয়েও এই ব্রিফিংয়ে কথা বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুটি বাংলাদেশের জন্য একটি বড় ধরনের মানবিক ও রাজনৈতিক সংকট। এই সংকট সমাধানে আঞ্চলিক সংগঠন আসিয়ানের সহায়তা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, আসিয়ান ভূমিকা রাখবে এই সমস্যার টেকসই সমাধানে। এর আগে সকাল 10টায় পুত্রাজায়ার মালয়েশিয়ার প্রশাসনিক ভবনে আনুষ্ঠানিক বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে বেশ
কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে মোট 5টি সমঝোতা স্মারক সই হয়। এসব চুক্তি বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে সই করা হয়। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, শ্রমবাজার, জ্বালানি, বিদ্যুৎ এবং রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতা। এছাড়াও 3টি নোট অফ এক্সচেঞ্জ সই হয়েছে। প্রধান উপদেষ্টার 3 দিনের সফরে এটি ছিল প্রথম দিনের কর্মসূচি। সফরের বাকি সময় জুড়ে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি, প্রবাসী বাংলাদেশ এবং নীতি নির্ধারকদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।